বৈধভাবে হয়নি, অবৈধভাবে আমাদের জমি অধিগ্রহণ করেছিল। এখনো পর্যন্ত শিল্পের কোনো দেখা নাই। আমরা সেই অধিগ্রহিত জমি ফেরত চাই। সিঙ্গুর ছায়া এবার পুরুলিয়াতেও। সিঙ্গুরকে জমি ফেরত পেতে দেখে বর্ধমান শিলিগুড়ির পর এবার পুরুলিয়া রঘুনাথপুরে উঠল সরকার অধিগৃহীত জমি ফেরতের দাবি। 2008 সালে পুরুলিয়া রঘুনাথপুরে 6393 একর জমি অধিগ্রহণ করে তৎকালীন বাম সরকার। সেখান থেকে 1897 একর জমি দেওয়া হয় জয় বালাজি শিল্পগোষ্ঠীকে। ওই জমিতে বিদ্যুৎ প্রকল্প, ইস্পাত এবং সিমেন্ট তৈরির কারখানার ঘোষণা করা হয়। 18,000 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দেয় বালাজি শিল্পগোষ্ঠী। 2008 সালে এই প্রকল্পে শিলান্যাস করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তারপর প্রকল্প এগোয়নি। এরই মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে জমি ফেরত পাচ্ছে সিঙ্গুর। তাই রঘুনাথপুরেও 1897 একর জমি ফেরতের দাবি তুলেছে অনিচ্ছুক কৃষকরা। তাদের অভিযোগ, গায়ের জোরে কম ক্ষতিপূরণ দিয়ে জমি নিয়েছিল তৎকালীন বাম সরকার। আমাদেরও জমি অবৈধভাবে অধিগ্রহণ করেছে। কিছু মানুষ জমি দিয়েছে স্বেচ্ছায় বলছে, কেউ স্বেচ্ছায় দেয়নি। প্রলোভন দেখিয়েছে শিল্প হবে, কলকারখানা হবে, যুবকদের কাজ হবে। জমির যে মূল্য অতি নিম্ন মূল্য, 750 টাকা 20 মিল। মঙ্গলবার জমি ফেরতের দাবিতে এলাকায় মিছিল করেন কৃষকরা। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপিও দেন। কয়েকজন জমিহারা ব্যক্তি এসেছিলেন, তারা লিখিত একটি দরখাস্ত আজকের তারিখে আমাদের অফিসে জমা করে রসিদ নিয়েছেন। বর্ধমানের উল্লাসে অধিগৃহীত জমি ফেরানোর দাবি ওঠায় মিষ্টি হাব অন্যত্র সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর একই দাবি ওঠে শিলিগুড়ির কাওয়াখালীতে। এবার তালিকায় জুড়ল পুরুলিয়া রঘুনাথপুর। সিঙ্গুরকে মডেল করে যদি একের পর এক জায়গায় এভাবে সরকারের অধিগৃহীত জমি ফেরতের দাবি ওঠে এবং তা যদি ফিরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে রাজ্যের শিল্প হবে কোথায়? প্রশ্ন বণিক মহলের একাংশের। হংসরাজ সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া।